সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। দুর্নীতিমুক্ত স্বাস্থ্য খাতের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৯০ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে জানালেন অতিরিক্ত মহাপরিচালক। বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না, ভারতকে হাফিজ উদ্দিনের হুঁশিয়ারি। গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই শান্তি পাবে আবু সাঈদের আত্মা, বললেন রিজভী। এবং এবার চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ আরও ৩৪ জনকে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। অন্তর্ভুক্তিমূলক বহুজনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। We are holding dialogue with political parties, civil society leaders and experts. বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, স্থানীয় সরকার, শিক্ষা ও অর্থনীতি সহ রাষ্ট্রীয় কাঠামোর সব স্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। We must ensure financial services for all people, particularly women and the youth. We can learn from each other how this can be done successfully. Many countries have taken a lead in this matter. এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিগত সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা উন্নয়নের নামে হাজার কোটি টাকা লোপাট করেছে। কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আর হাসপাতালে চলতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আর স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক জানিয়েছেন ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে পরিবর্তন দৃশ্যমান হবে। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আহতদের দেখতে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালগুলোর অব্যবস্থাপনা তুলে ধরে দ্রুত সংস্কারের হুঁশিয়ারি দেন তারা। বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন। এই ভঙ্গুর যে স্বাস্থ্য খাতটি, সেটিকে আবার পুনর্জীবিত করতে হলে আমাদের ইনক্লুসিভ বিভিন্ন ডিসিশন প্রয়োজন, ইনক্লুসিভ পলিসি অ্যাডপশন প্রয়োজন। হোক সরকারি হোক বেসরকারি, হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে, যে বয়সেরই হোক না কেন, আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়। এ সময় স্বল্প সময়ের মধ্যে জনমুখী স্বাস্থ্য খাত গড়ে তোলা সম্ভব বলে আশ্বাস দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর আহমেদুল কবির। আপনাদের সবার একটু ধৈর্য ধরতে হবে, ওভারনাইট চেঞ্জ হবে না। অধৈর্য না হয়ে আপনারা অপেক্ষা করেন, যার যার জায়গায় সিনসিয়ারলি কাজ করেন, পরিবর্তন আসবেই। এদিকে কোটা সংস্কার আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারতকে বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা না করে জনগণের বন্ধু হওয়ার আহ্বান জানালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এদিকে রংপুরে শহীদ আবু সাঈদের কবরও জিয়ারত করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতন্ত্রের সবকটি শর্ত পূরণ হলেই শান্তি পাবে আবু সাঈদের আত্মা। বিস্তারিত দেখুন মঞ্জলের নামের রিপোর্টে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এই আলোচনা সভার আয়োজন। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, স্বৈরাচার হাসিনাকে ফেরত দিলেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ভারত সম্পর্কে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ, লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের আইনের শাসন, বাক স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা সহ গণতন্ত্রের অন্যান্য শর্ত পূরণ হলেই আবু সাঈদের আত্মা শান্তি পাবে। যে আইনের শাসন নিশ্চিত করতে হবে, বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং স্বাধীনভাবে মত প্রকাশের যে স্বাধীনতা সেইটা নিশ্চিত করতে হবে। সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে আবু সাঈদের আত্মা শান্তি পাবে। নরসিংদীর চিনসপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাহমিদের কবর জিয়ারত শেষে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বুলেটের গুলির চেয়ে ইন্টারনেটের শক্তি বেশি, তা ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে বুলেটের গুলির চেয়ে তাদের ইন্টারনেটের গুলির শক্তি। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানা এলাকায় এইচএসসি পরীক্ষার্থী তানভীর সিদ্দিকী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ মোট ৩৪ জনকে আসামি করে মামলা হয়েছে। আজ ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে। এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই দুপুরে সারা দেশে শাটডাউন কর্মসূচি চলাকালে তানভীর সহ ছাত্র জনতা নগরের মুরাদপুর থেকে মিছিল নিয়ে গিয়ে বহদ্দারহাটে গিয়ে অবস্থান নেয়। এ সময় হাসিনা ও নওফেলের নির্দেশে অন্যান্য আসামিরা গুলি করে। এতে তানভীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র বড়ুয়া ও পথচারী সাইমন ওরফে মাহিন নিহত হন। এ নিয়ে গত ৫ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ৬টি মামলা হয়েছে। মানকিপক্স বা এমপক্স প্রতিরোধে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। আজ বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে এবং কোনো লক্ষণযুক্ত যাত্রী থাকলে দ্রুত স্বাস্থ্য বিভাগে অবহিত করা হবে বলে জানানো হয়। এদিকে মানকিপক্স প্রতিরোধে জরুরি পদক্ষেপ হিসেবে বাংলাদেশ হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কারো মধ্যে মানকিপক্সের লক্ষণ দেখা দিলে ১৬২৬৩ এবং ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। মানকিপক্স রোগে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে। এরই মধ্যে আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়া সহ বিশ্বের অনেক দেশে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে মানকিপক্স। ছাত্র জনতার আন্দোলনে যেমন দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকারের পরিবর্তন হয়েছে, তেমনি পরিবর্তন হয়েছে রাজধানী সহ সারা দেশের সড়কের পাশের দেয়ালের চিত্র। অধিকার আদায় এবং তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার বিভিন্ন স্লোগানগুলো যাতে নষ্ট না হয়ে যায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান সবার। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। এগুলো রাজধানীর বিভিন্ন স্থানে সড়কের পাশের দেয়ালগুলোর চিত্র, যেখানে রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে নতুন বাংলাদেশ গড়ার বিভিন্ন স্লোগান, বিগত সরকার সময়ের
নানান রকম নির্যাতন ও গ্রাফিতি। গত কয়েকদিন ধরে শত শত শিক্ষার্থী সকাল থেকে বিকেল পর্যন্ত দেয়াল পরিষ্কার করছে এবং গ্রাফিতি আঁকায় ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য আমি আসছি। আমি এখানে কোটা আন্দোলনের স্মৃতিগুলো ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে এসেছি। রাজধানীর বিভিন্ন জায়গায় দল বেঁধে শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার কথা দেয়ালে দেয়ালে তুলির আঁচড়ে তুলে ধরছেন। তাদের দাবি এগুলো যাতে অক্ষত থাকে। আমাদের যারা যোদ্ধারা যেমন আবু সাইদ, আবার আমাদের যেমন মুগ্ধ, ওদের আমরা গিয়ে স্মরণ করার জন্য আজকে এখানে রং করে যাচ্ছি, যাতে আমরা সবসময় এই যুদ্ধের মেমোরিগুলো মনে রাখতে পারি। আমাদের আরও নতুন স্বপ্ন আছে, বাংলাদেশ চাইলে সব কিছু করতে পারে। আমরা জাস্ট উদ্যোগ নেই না দেখে আমরা করতে পারছি না। আমাদের উদ্যোগ নেওয়া উচিত, আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমরা যে কষ্টগুলো করতেছি, লেখাগুলো লিখছি, এটা যেন কেউ নষ্ট না করে, আর এটাই আমাদের সরকারের কাছে দাবি। এদিকে সব শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাচ্ছেন অভিভাবক থেকে শুরু করে সব স্তরের মানুষ। ওদের যে দেশের প্রতি ওদের যে ভালোবাসা, এটাকে তুলে ধরার জন্য আমি চাই যে আমার মেয়ে মেধা দিয়ে তার জায়গাটা তৈরি করে নেয়। আমি এখানে প্রতিযোগিতা বা শর্টকাট যে কোনো পদ্ধতি আমি এটা পছন্দ করি না। নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশকে নতুন করে সাজাতে চায় তরুণ সমাজ। কিছুদিন আগেও সারা দেশের রাস্তার পাশের দেয়ালে বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন এবং রাজনৈতিক ব্যক্তিদের দখলে ছিল। সেই দেয়ালগুলোতেই এখন ফুটে উঠেছে স্বাধীনতা সংগ্রাম আর সৌহার্দ্যের চিত্র। এই চিত্র মানুষের হৃদয়ে ফুটুক, এমনটাই প্রত্যাশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। এডিস মশা বা ডেঙ্গু রোগের চিকিৎসায় বাংলাদেশ এখন যথেষ্ট দক্ষ। যদিও গেল বছরের এই সময়ের তুলনায় চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর হার এবং হাসপাতালে ভর্তি দ্বিগুণেরও বেশি। চিকিৎসকরা বলছেন চলতি বছর ডেঙ্গু প্রকোপ আরও ভয়ঙ্কর হতে পারে। বিস্তারিত রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, নরসিংদী, গাজীপুর, বরিশাল, বরগুনা ও মাদারীপুরের ডেঙ্গুর প্রকোপ গত বছরের চেয়ে অনেক বেশি। ডেঙ্গু মশার ঘনত্ব, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এবং ডেঙ্গু রোগের ব্যাপকতা এই বিষয়গুলোর তথ্যসমূহ মাঠ পর্যায়ের গবেষণায় উঠে এসেছে। মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে। ডেঙ্গি ফিভার, যেটাকে অ্যাকচুয়ালি ডেঙ্গি ফিভার ইংলিশে বলা, আমরা ডেঙ্গু বলি, প্রতি বছর বাড়ে কেন? এটার বাড়ার প্রধান কারণ হলো যে মানুষটার ভিতরে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি অলরেডি আছে, তার কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই প্রতি বছরই এইভাবে বাড়ে। তাই যদি আমরা মশা নিধন করতে পারি, লার্ভা নিধন করতে পারি, লার্ভা মানে ওই যে মশা হওয়ার আগের যে পর্যায়টা, এই পর্যায়ে যদি আমরা ওদেরকে মারতে পারি, তো আমরা যদি যে পানি, এই পরিষ্কার পানি, বিশেষ করে আমাদের কার্নিশে, বাড়ির কার্নিশে, জানালার কাছে সবাই টব রাখেন আজকাল, ওই জায়গায় যদি আমরা চেষ্টা করি যার বাড়িকে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, একটা কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যদি আমরা পরিষ্কার রাখি এবং বাড়ির আঙ্গিনা সবাই, এখানে সচেতনতার অত্যন্ত প্রয়োজন। আমরা সচেতন করার জন্য লিফলেট বিতরণ অলরেডি আমরা শুরু করে দিয়েছি। এডিস মশা বা ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসকরা এখন যথেষ্ট দক্ষ এবং হাসপাতালগুলোতেও ব্যবস্থাপনা পূর্বের তুলনায় অনেক ভালো। যদি কারো ডেঙ্গু আক্রান্ত হয়, প্রথম কথা উনি যদি বাড়িতে থাকেন পর্যাপ্ত পানি খাবেন। ডেঙ্গু হলে আতঙ্ক করার কিছুই নাই, এটা একটা নিরাময়যোগ্য ব্যাধি। তখনই মানুষ মারা যান যার প্লেটলেট এত বেড়ে যায় যে রক্তক্ষরণ হয়, যাকে বলে ডিআইসি। শরীরে বিভিন্ন রক্তক্ষরণ হয়, ঠুটে রক্তক্ষরণ হয়। যদি কেউ দেখেন ডেঙ্গু হওয়ার পর নাক দিয়ে রক্ত পড়তেছে অথবা মাড়িতে রক্ত আসতেছে, যদি খেয়াল করেন গায়ে ছোটো ছোটো ছোপাকৃতি রক্ত দেখা যায়, চোখের চারিদিকে কনজাক্টিভাল হিমোরেজ বলে, চোখে যদি রক্ত আসে তখন খেয়াল করবেন এটা সিরিয়াস, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল নিয়ে যাবেন। অথবা জ্বর যদি কমতে না থাকে, ক্রমবর্ধমান জ্বর বাড়তেছে, অতি সত্বর হাসপাতাল নিয়ে যান। তাই সাবধান থাকতে হবে। ডেঙ্গু হওয়ার পর সুচিকিৎসার অতি প্রয়োজন এবং ভালো ডাক্তার দেখবেন, ভালো চিকিৎসা করাবেন, কোনো আতঙ্ক করবেন না। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংকট মোকাবেলায় চাহিদার চেয়ে বেশি স্যালাইন উৎপাদন, ডেঙ্গুর চিকিৎসার জন্য প্লাজমা ও রক্তক্ষরণ প্রতিরোধী ওষুধ আমদানি এবং মজুত রাখতে নির্দেশ দিয়েছে সরকার। শেষ করেছেন প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার।
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। দুর্নীতিমুক্ত স্বাস্থ্য খাতের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। 90 দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে জানালেন অতিরিক্ত মহাপরিচালক। বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না, ভারতকে হাফিজ উদ্দিনের হুঁশিয়ারি। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে শান্তি পাবে আবু সাঈদের আত্মা বললেন রিজভী। এবং এবার চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ আরও 34 জনকে। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।